নৈবেদ্যম ভক্তিতো দদাদ সপাদম ভক্ষমুত্তমম রম্ভফলং ঘৃতম ক্ষীরং গোধূমস্য চ চূর্ণকম অভাবে শালীচূর্ণং বা শর্করা বা গুরস্তথা সপাদং সর্বভক্ষানি একীকৃতং নিবেদয়েৎ। এখানে যে বিশেষ উল্লেখ্য সেটি হচ্ছে সপাদ। সপাদ কথার অর্থ হচ্ছে এক ভাগ, তারপরে এই এক ভাগের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 কিলো নিলে তারপরেরটা হবে 4 ভাগ। 1 কিলোকে আবার 4 ভাগ করবেন, করে 250 গ্রাম যেটি বেরোবে ওই 250, ওই 1 কিলো 250, এটি হচ্ছে সপাদ। যার জন্য সত্যনারায়ণ ব্রত পূজায় আপনারা দেখবেন যেটি বলা হচ্ছে 1 কিলো 250 গুড় অথবা চিনির কথা, অথবা আটা ময়দার কথা, অথবা দুগ্ধের কথা, সব কিন্তু 1 কিলো 250 করেই বলা রয়েছে। বাতাসার কথা 1 কিলো 250 এইরূপ বলা রয়েছে। এরপর যেটি বলা হচ্ছে এখানে, তাহলে এখানে যে নৈবেদ্য, সেই নৈবেদ্যটা কিভাবে উল্লেখ হবে এই সম্পর্কে বিদ্যাবারিধি মহাশয় বলছেন সুমিষ্ট লেহ্য নৈবেদ্যম, অর্থাৎ অনেকেই সিন্নি বলেন। এই সিন্নি অন্য একটি অভিধানে আছে বলে এই সিন্নি কথাটি এখানে প্রযোজ্য না করে তিনি বলছেন সুমিষ্ট লেহ্য নৈবেদ্যম। আরও আপনি সেখানে বিস্তার করতে পারেন, এতৎ সপাদ দুগ্ধং রম্ভা শালীচূর্ণং শর্করা দেকৃত নৈবেদ্যম, এইরূপেও তিনি বলতে বলছেন। এরপর বর্তমানে দেখা যায় অনেকেই অনেক রকমভাবে সিন্নি দেন, সেখানে পরিমাণ অত্যন্ত অল্প হওয়ায় সেখানে কিন্তু সপাদ কথাটি উল্লেখ হবে না। এখন দেখা যায় অনেক বাড়িতেই 1.25 গন্ডা হিসাবে সিন্নি দেওয়ার উল্লেখ পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে তাহলে কি হবে? অর্থাৎ এখানে 5 × 4 = 20টি, আর 1 × 4 মানে 5, অর্থাৎ 25টি এই হিসেবে দেওয়া হচ্ছে। এটি তো রম্ভার মাপ, রম্ভা 25টি। তারপর আটা দেখা যাচ্ছে 300 গ্রাম, ক্ষীর 300 গ্রাম, দুগ্ধ 300 গ্রাম, এইরূপ হিসাবে দেখা যাচ্ছে। এরপর পরিমাণ মতো কাজু, কিশমিশ, পেস্তা ইত্যাদি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু সপাদ কথাটি উল্লেখ হবে না। এরপর আপনি যে সিন্নি করেছেন, যেটি আমরা বলছি নৈবেদ্যম, সেখানে আপনি এই সিন্নিটি ভাগ করবেন কি করে, এই নৈবেদ্যটি ভাগ করবেন কি করে? যদিও আমি সিন্নি বলছি, কিন্তু সিন্নি বলতে সেখানে তিনি বলছেন যে সুমিষ্ট লেহ্য নৈবেদ্যম, তাহলে এই সুমিষ্ট লেহ্য নৈবেদ্যম আপনি ভাগ করবেন কি করে? আর যাদা দ্বি ভাগঞ্চ দ্বিতীয়ং সকুলায়োচ সত্রিভশ্চ তৃতীয়ং চ চতুর্থং চাত্ম হেতবে, অর্থাৎ প্রসাদটি 4 ভাগ করিতে হইবে, এবং সেখানে প্রথম ভাগটি যাবে ব্রাহ্মণের ক্ষেত্রে, দ্বিতীয় ভাগটি যাবে স্বজনাদি যাহারা রয়েছেন তাহাদের ক্ষেত্রে, এবং তৃতীয় ভাগটি যাবে শ্রোতাদের ক্ষেত্রে, আর চতুর্থ ভাগটি যাবে অর্থাৎ নিজের ক্ষেত্রে। বিধানটি দিচ্ছেন ভবিষ্য পুরাণ। অর্থাৎ ভাগটি কিভাবে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আর এখানে সপাদ কথার অর্থ আপনারা বুঝতে পারলেন, এবং কম বেশি দিলেও সেখানে কীরূপ বলতে হবে সেটিও আপনারা বুঝতে পারলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত দেবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন। জয় সত্যনারায়ণ, জয় সত্য সনাতন।